গুফকে একেবারে মুন্ডন করা যাবে কিনা বা গুফকে চেঁচে ফেলা যাবে কিনা। আমাদের অনেকেই গুফকে চেঁচে ফেলেন। আসলে এটার ব্যাপারে শরীয়তে দৃষ্টিভঙ্গিটা কীরকম হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন কিতাবুল লিবাস শিষ্টাচার অধ্যায়ে জুজুস শাওয়ারেব অর্থাৎ গুফকে কর্তন করতে বলেছেন। আরেকটা শব্দে রয়েছে কাসরুস শাওয়ারেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফকে কর্তন করতে বলেছেন। আর এই কর্তন করা মানে হলো মুন্ডানো না। তবে আরেকটি মত রয়েছে, সেটা হলো আনহিকুস শাওয়ারেব। আনহিকুস শাওয়ারেব মানে হলো একেবারে ঠোঁটের সাথে পুরোপুরি মিলিয়ে ছোটো 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 করে করে কাটতে পারবেন, এটাই হলো সর্বোচ্চ সুন্নাহ। কিন্তু আপনার কাসরুস শাওয়ারেব বা জুজুস শাওয়ারেব বা আনহিকুস শাওয়ারেব এই দুইটাই হলো আপনার সীমা রাখা। আপনি গুফকে কর্তন করতে পারবেন একেবারে ঠোঁটের সাথে মিলিয়ে, এটাকে আনহিকুস শাওয়ারেব বলা হয়। কিন্তু আপনি গুফকে মুন্ডন করতে পারবেন না, এটা সরাসরি সুন্নাহ বিরোধী কর্ম। অর্থাৎ আপনি একেবারে ব্লেড দিয়ে অথবা আপনি কোনোভাবে একেবারে গুফকে সেভ করতে পারবেন না, এটা কিন্তু সুন্নতের খেলাফ। বর্তমান যুগে আমরা যে টিমার ব্যবহার করি এবং সেটা একেবারে ঠোঁটের সাথে মিলিয়ে একদম ছোট করে কাটা হয়, এটা নাজায়েজ হবে না, এটা সুন্নতের খেলাফ হবে না। আনহিকুস শাওয়ারেবের এখানে মূল অর্থটাই হলো গুফকে একেবারে ঠোঁটের সাথে মিলিয়ে রাখা, শুধুমাত্র চেঁচে ফেলা যাবে না, মুন্ডন করা যাবে না। অতএব আমরা এই বিষয়টাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।